গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন মহিলা তার সর্বশক্তি প্রয়োগ করতেই হঠাৎই একটা শিশু তার পেট থেকে বের হয়ে আসে। মহিলাটি একটুও সময় না নিয়ে সাথে সাথেই হাঙর কাটার ছুরি দিয়ে শিশুটির নাভির নাড়ি কেটে দেয়। তারপর এক লাথি মেরে শিশুটিকে মাছের স্তূপের মধ্যে ফেলে দেয়। মহিলাটি ইতিমধ্যে 4টি সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু একটিও বাঁচেনি, তাই সে আর কোনো আশা করে না। মাঠের মধ্যে শিশুটি চিৎকার করে কান্না করতে থাকে, আর সেই কান্নার শব্দ সঙ্গে সঙ্গে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। ছেলেটিকে বালিশ তুলতে দেখে গ্রে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। বাচ্চারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে বালিশ দিয়ে তার মুখ শক্ত করে চেপে ধরল। ভাগ্যক্রমে এতিমখানার পরিচালক সময় মতো এসে তাকে মারতে শুরু করলো। গ্রে অল্পের জন্য বেঁচে গেল এবং এতিমখানায় নিরাপদে বড় হতে লাগলো। কিন্তু 5 বছর বয়স হলেও সে কথা বলতে পারে না, বরং গন্ধের প্রতি তার অস্বাভাবিক সংবেদনশীলতা রয়েছে। প্রতিদিন সে নিচে বসে বিভিন্ন গন্ধ শক্ত, এমনকি একটি ডাল বা একটি পাতাও ছাড়ত না। গ্রে একদিন নিচে বসে গন্ধ উপভোগ করছিল। হঠাৎ তার নাক সংকুচিত হয়ে গেল। সে কাঠের স্তূপের উপর শুয়ে পড়ল। শুধু নাক নাড়িয়েই গন্ধের উৎস খুঁজতে লাগলো। এভাবেই সে দূরের দিকে এগিয়ে গেল। অবশেষে অনেক দূরের একটি পুকুরে পৌঁছে গেল। সে পানির ভেতরের ব্যাঙের গন্ধও পেত, এমনকি তাদের ডিমের সংখ্যাও পরিষ্কারভাবে বুঝতে পারত। গ্রের আচরণ ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছিল, তাই পরিচালক তাকে চামড়ার কারখানায় বিক্রি করে দিল। অবশেষে 7 ফ্রান দামে তার লেনদেন সম্পন্ন হলো। পরিচালক দূরে যাওয়ার আগেই ডাকাতেদের হাতে তার গলা কাটা পড়ল, কিন্তু অল্পের জন্য তার প্রাণে বাঁচে। চামড়ার কারখানার জীবন ছিল অত্যন্ত কষ্টকর। খুব কম মানুষই 5 বছর বাঁচতে পারত, কিন্তু গ্রে যেন নিজের দায়িত্ব পূরণ করছিল। সে ছিল শান্ত স্বভাবের এবং পরিশ্রমী, যেন আদর্শ শ্রমিক। গ্রে সেখানে 10 বছর বেঁচে ছিল। প্রতিদিন 16 ঘন্টা কাজ করত। সে ইতিমধ্যেই শক্তিশালী দেহ গড়ে তুলেছিল, তাই মালিক তাকে খুব পছন্দ করত এবং শহরে পণ্য পৌঁছে দিতে নিয়ে যেত। এই সুযোগটির জন্য গ্রে 10 বছর ধরে অপেক্ষা করছিল। শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার সামনে এক নতুন জগতের দরজা খুলে যায়। বিভিন্ন নতুন গন্ধ তার দিকে ধেয়ে আসে। গ্রে মনোযোগ দিয়ে সবকিছু অনুভব করছিল। পুরনো মদের সুগন্ধ, ঝিনুকের উপর লেগে থাকা সামুদ্রিক গন্ধ, কাপড়ের দোকানের রঙের গন্ধ, সবই সে অনুভব করছিল। কিন্তু মালিকের অসত্যতা তার কল্পনাকে ভেঙে দেয়। হঠাৎই এক অদ্ভুত সুগন্ধ তার নাকে ভেসে আসে। গ্রে অবাক হয়ে পিছনে তাকায়। মালিক দূরে যাবার সুযোগে সে গন্ধের অনুসরণে এগিয়ে যেতে থাকে। সে একটি সুগন্ধির দোকানের সামনে পৌঁছালো। দোকানের ভিতরে অনেক ধনী মহিলা বসেছিল। তারা জীবনে মাত্র 2 বার স্নান করেছে, আর দোকানের নতুন সুগন্ধি এসেছে। মালিক যখন সুগন্ধি খুলে এক সতেজ গন্ধ ছড়িয়ে পড়ে, মহিলারা তাতে মুগ্ধ হয়ে যায়। কিন্তু এটি সেই গন্ধ নয় যা গ্রে খুঁজছিল। সে গন্ধের পিছু নিয়ে এগিয়ে যেতে থাকে এবং অবশেষে একটি মেয়ের কাছে পৌঁছায়। মেয়েটির শরীর থেকে বেরোনো গন্ধ তাকে সম্পূর্ণভাবে মুগ্ধ করে দেয়। সে ধীরে ধীরে কাছে এগিয়ে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে সেই মিষ্টি গন্ধ শুঁকতে লাগে। মেয়েটি ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি কি চাও? কোনো উত্তর না পেয়ে সে ঝুড়ি থেকে কিছু ফল তুলে দেয়। এই পরিস্থিতিতে মেয়েটি ভয়ে পালিয়ে যায়। গ্রে গন্ধের অনুসরণে তাকে তাড়া করতে শুরু করে। অবশেষে সে মেয়েটার বাড়িতে চলে আসে। মেয়েটি যখন তার চুল খোলে, সেই গন্ধ আরও তীব্র হয়ে ওঠে।